বাংলাদেশের নির্বাচন ইস্যুতে আগের অবস্থানে পশ্চিমারা তারা এই দেশের জনগণের পক্ষেই আছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রাখতে ডোনাল্ড লুর এই সফর বলেও দাবি তার। সরকার পতন আন্দোলনের পরিকল্পনা কর্মসূচি নির্ধারণে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির সাথে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে 1 ঘণ্টারও বেশি সময় বৈঠকের পর গণমাধ্যমের মুখোমুখি হন নেতারা। একটা মহাদুর্যোগ মহাবিপর্যয়ের মধ্যে আমরা আছি। সুশাসন তো দূরে থাক, আইনের শাসন পর্যন্ত নাই। জনগণকে সাথে নিয়ে আবার আমরা রাজপথে থাকব। আমাদের আন্দোলন আমরা অগ্রসর করে নিয়ে যাব। ডোনাল্ড লোর বাংলাদেশ সফর নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। দেশের নির্বাচন ইস্যুতে পশ্চিমারা আগের অবস্থানেই আছে বলে দাবি তার। তারা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলছেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এটা তারা এখনো অব্যাহত রেখেছেন। এই বাংলাদেশের বর্তমান অবস্থার পরিস্থিতি তারা এতটুকু খুশি না। তারা তাদের দেশের প্রয়োজনে যেটা উপকারী মনে করছেন সেটা করছেন, কিন্তু তা কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে করছেন না। দুর্নীতি আর স্বজনপ্রীতি করে সরকার দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে বলেও মন্তব্য তার। সচেতন মানুষ যারা আছেন তারা সবাই বলছেন এটা একটা মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে। ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা নতুন নতুন নির্বাচনের কৌশল বের করে, দামি ইলেকশন করে, কখনো নিশিরাতের ভোট করে, আগের রাতেই ভোট করে দেয়। পুরোপুরিভাবে মিথ্যার উপরে টিকে আছে এই শাসক গোষ্ঠী, আওয়ামী লীগ শাসক গোষ্ঠী। মিথ্যার উপরেই তারা টিকে থাকতে চায়। পরে গণতন্ত্র মঞ্চের 6টি দলের নেতাদের সাথে আন্দোলনের কর্মকৌশল চূড়ান্তের বিষয়ে বৈঠক করে বিএনপির লিয়াজু কমিটি। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।